আমরা তো দাবি আদায় না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ ঘরে ফিরবো না, কারণ আন্দোলন শব্দটা এমন একটা জিনিস, এটা একদিনে হয় না। হাইকোর্ট রায় দিয়েছেন, এই রায়ের পরও তারা আমাদের এই রায়কে নিয়ে চিনিবিনি খেলতেছেন শুধু তারা কোনো যোগ্যতা রাখে না এই রায়কে অবমাননা করা। যে আজকে যদি এই মেয়র পদ নেতারা যদি চিনিমিনি খেলে, আগামী জাতীয় নির্বাচনে আমরা তাদের উপর কিভাবে নির্ভর করব? অবস্থান আমরা অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে বাংলার জনগণের ভাগ্য পরিবর্তন করার জন্য আন্দোলন করেছিলাম, যারই পরিপ্রেক্ষিতে ছাত্র যুব জনতার হাজারো শহীদের রক্তের বিনিময়ে 5ই আগস্ট সৃষ্টি হয়েছিল। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আমরা খুবই সম্মান করি, ওনার কাছে আমাদের অনেক প্রত্যাশা। কিন্তু কিছু উপদেষ্টা আছেন যারা তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য, তাদের নিঃস্বার্থ, তাদের স্বার্থকে আদায় করার জন্য আমাদের অনেক কিছুই তারা চিনিমিনি খেলতেছে। হাইকোর্ট রায় দিয়েছেন, এই রায়ের পরও তারা আমাদের এই রায়কে নিয়ে চিনিমিনি খেলতেছেন শুধু তারা কোনো যোগ্যতা রাখে না এই রায়কে অবমাননা করা। বাংলার জনগণ আবাল মৃত্যু বনিতার টেকনাফ থেকে তেতুরিয়া, রূপসা থেকে পাথুরিয়ার দল, জাতীয়তাবাদী দল, শহীদ জিয়া রাষ্ট্রপতির দল বিএনপি, আমরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা আমাদের গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছি। এই দাবি তো আদায় করবই, পাশাপাশি বাংলার জনগণের গণতান্ত্রিক আদায়ের জন্য যদি আবারও ছাত্র যুব জনতার হাজারো শহীদের রক্ত দিতে হয়, আমরা ঢাকা 5 আসনের মা মাটির জননেতা আলহাজ নোবেল নবী ভাইয়ের নেতৃত্বে, ঢাকার গর্ব ইশরাক হোসেনের নেতৃত্বে আমরা আবার রাজপথে নেমে শহীদে আমাদের দাবি আদায় করে যাবে ইনশাআল্লাহ। এটা তো পরিষ্কার একদম যে আপনার যে তাদের যে আমরা ছাত্র জনতা আন্দোলন আগেও আমরা বিগত 17 বছর ধরে যে আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য, সে গণতন্ত্রের মধ্যে আমাদের যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে, যে আমরা যে রক্তের বিনিময়ে জেল জুলুমে আমাদের এখানে বেশিরভাগ ওয়ার্ডের নেতা সভাপতি ওনারা আছেন, যে আমাদের উপর যে 32 নং ওয়ার্ডের আমাদের যে অত্যাচার হয়েছে, অত্যাচারের পর আমরা এটা থামি নাই। 5ই আগস্টে যে লক্ষ্যটা ছিল, সেই লক্ষ্যটা আমরা বুঝছিলাম যে না, তাদেরও মনে হয় একটা বিনিময়ে যে আজকে একটা আমরা স্বাধীন 24-এ যে স্বাধীনতা আছে যে পাবে, তা আমরা সেই লক্ষ্যটা দেখতেছি না। তারা সিটে বসে যে এরকম একটা অবস্থা করছে, যে গণতন্ত্রের জন্য আমরা আন্দোলন করছি, সেই গণতন্ত্র বিগত স্বৈরাচারের মতনই হচ্ছে। তাহলে আমাদের এই আত্মত্যাগ করে লাভ কি? আমার প্রশ্ন হলো, যেটা বলছেন মেয়াদ শেষ হয়ে গেছে, তাহলে এইটা তো আদালত আমাদের চেয়ে ভালো বুঝে। তা আদালতে যে রায়টা, উচ্চ আদালতের রায়টা যে দিয়েছে, তারা তো তাদের সম্মান রাখতে, তারা তো কমপক্ষে আপনার যে গেজেট প্রকাশ করছে যে আমাদের ইশরাক হোসেনের মেয়র পদ থেকে, তারা কেন শপথ করাচ্ছেন না? তা এখন আপনার তো কোর্টের উপর যাচ্ছি না, আমরা কোর্টের রায়কে সম্মান দেখিয়ে তার প্রেক্ষিতে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। তবে আমরা একটা কথা বলে দিতে চাচ্ছি, যে আজকে যদি এই মেয়র পদ নেতারা যদি চিনিমিনি খেলে, আগামী জাতীয় নির্বাচনে আমরা তাদের উপর কিভাবে নির্ভর করব? তাই আমরা সবাইকে আবার আহ্বান করব যে ওনারা যেগুলো করছে, বিশেষ করে ডাক্তার ইউনূস স্যারকে, উনি খুব একটা সামান্য ব্যক্তি, আমরা তার কাছে এটা আশা করি না। তবে তার কাছে রিকোয়েস্ট থাকবে যে আগামীতে ইনশাল্লাহ যে এইগুলো কিছু উপদেষ্টা, দুষ্কৃতী উপদেষ্টা আছে, তাদেরকে তাদের কথা না শুনে তিনাদের যে সম্মানটা আছে, তার সম্মানটা অন্য করে যত তাড়াতাড়ি পাওয়া যায় ইশরাক হোসেনকে শপথ করা যায়। ইনশাল্লাহ মাঠে আছি, মাঠে থাকবো ইনশাল্লাহ সবসময়। আমরা দীর্ঘ 21 দিন যাবৎ এই মাঠে আছি। এটা যেহেতু হাইকোর্ট রায় দিয়েছে, গেজেট প্রকাশ হয়েছে, নির্বাচন কমিশনার অনুমতি দিয়েছে শপথ বাক্য পাঠ করানোর জন্য, এখন আইনি জটিলতা তো ওনারাই তৈরি করছে। আমরা তো রাজপথে আছি আমাদের এটা দাবি আদায়ের জন্য, আর যেই আইনি জটিলতা, এটা ওনারা যেহেতু এটা সমস্যা তৈরি করছে, ওনারাই সমাধান দেবে। আমরা তো দাবি আদায় না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ ঘরে ফিরবো না, কারণ আন্দোলন শব্দটা এমন একটা জিনিস, এটা একদিনে হয় না। যেমন আমরা 17 বছর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে 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 দীর্ঘ সময় পেরিয়ে আমরা 5ই আগস্ট স্বাধীনতা ফিরে পেয়েছি। আমরা ঠিক সেভাবে ঢাকাবাসী, আমি বলবো না আমি একজন ওয়ার্ডের বিএনপি সেক্রেটারি, আমি বলবো আমরা সেবা বঞ্চিত একজন নগরবাসী।
আজকে দেখেন মশার উৎপাত, কোথাও মশার ওষুধ ছিটানো হয় না, বিন্দু পরিমাণেও না। রাস্তার মোড়ে মোড়ে বাড়ির সামনে সামনে ময়লার স্তূপ, তারপরে আপনার এই রাস্তায় বাতি জ্বলে না রাত্রে, ওই কিশোর গ্যাংয়ের উপদ্রব, অন্ধকার জায়গায় ছিনতাই হয়। তো এগুলো নিরসন করার জন্য অবশ্যই একজন যোগ্য মেয়র প্রয়োজন। আমরা তো আমাদের ন্যায্য দাবি নিয়েই মাঠে আছি। আর এই আমাদের নগর সেবক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আমরা চাচ্ছি অবিলম্বে শপথ বাক্য পাঠ করানো হোক। আইনি জটিলতা কি আছে না আছে সেটা তারা বুঝবে, সেটা সমস্যা তারা করছে, তারা বুঝবে।